এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই টেস্টি একটা পিঠা তৈরি করে দেখাবো, যেটার নাম তালের কাঁঠালকুশি পিঠা। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যায়। তো পিঠাটি বানানোর জন্য প্রথমে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি। এটা আপনারা কতগুলো পিঠে বানাবেন সেটা হিসেবে দিবেন। এরপর এখানে আমি 3 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে এরপর আমি দিচ্ছি এখানে তালের রস। এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনার চালের গুঁড়োর পরিমাণের উপর এটা নির্ভর করে। চালের গুঁড়ো যতটা হবে তালের রসটা ততটা বেশি নিতে হবে এবং এটাকে একটা ডোর মতো যেহেতু তৈরি করতে হবে, তাই আপনারা বুঝে দিবেন। তো এরপরে আমি সামান্য কিছুটা লবণ দিয়েছি, আর এরপর আমি সব কিছুকে মেখে এরকম একটা ডো তৈরি করে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডোর কনসিস্টেন্সিটা কিছুটা এরকম হবে। এবার আমি নারিকেলটা রেডি করে ফেলবো এটার ভিতরে পুরটা দেওয়ার জন্য। তো এই জন্য আমি এখানে শুকনো একটা ফ্রাইং প্যানের মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলগুলো আগে থেকে কোরানো ছিল। তো এরপরে আমি চুলায় এই নারকেলগুলোকে করে নেবো। এখানে আমি 1 কাপ চিনি নিচ্ছি। তবে হ্যাঁ, চিনিটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, বাট পিঠাতে একটু মিষ্টি বেশি হলে আমার মনে হয় ভালো হয়। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো এবং পরিমাণ মতো বুঝে দিবেন। তো এখন আমি এই শুকনো খোলায় এই নারকেলগুলোকে ভালো করে ভেজে ফেলবো। তো আমার এখানে নারকেলটা ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। চুলায় মিডিয়াম লো হিটে আমি কিন্তু এটাকে ভালো করে ভেজে ফেলেছি। তো এবার আমি মূল পিঠাটা তৈরি করব। এখানে আমি পাতাগুলোকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, এতে যে গন্ধ থেকে সেটা চলে যাবে। এরপরে আমি এখানে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দেব এবং তারপরে আমি এখানে যে নারকেলটা ভেজে রেখেছিলাম সেটা দিচ্ছি। এটাকে আমি মাঝখান থেকে এভাবে করে ভাঁজ করব। তবে এর আগে আমি আরেকটা কাঁঠালকুশি পিঠার ভিডিও দিয়েছি, সেটাকে আমি লম্বালম্বিভাবে ভাঁজ করেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। তো আমি আপনাদের বসে সুবিধার্থে এখানে কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, ডোটা কিন্তু পাতার 4 সাইডে একটু জায়গা রেখে লাগাবেন, তা না হলে কিন্তু এটা আটকাতে অসুবিধা হবে। তো আমি এরকম করে বেশ অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি। এবার দেখাবো যে পিঠাগুলোকে আপনারা কীভাবে ভাপাবেন। তো এখানে আমি মোট এই যে এতগুলো পিঠা বানিয়েছি। এবার আমি এই পিঠাগুলোকে ভাপিয়ে নেব। সেজন্য আমি এখানে চুলায় পানি গরম করেছি। এবার ট্রেতে পিঠাগুলোকে রেখে উপর দিয়ে একটা কাপড় দিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে পিঠাগুলোকে ভাপিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু প্রসেসিংটা দেখতেই পাচ্ছেন, নিচের প্যানে কিন্তু পানি আছে এবং উপরে আমি ট্রেতে পিঠাগুলোকে দিয়ে উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমার পিঠাটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমি একটা ২টা পিঠায় এরকম পাতাটা ছাড়িয়ে তারপর দেখাচ্ছি। এই ছিল আমার আজকে সহজ তালের কাঁঠালকুশি পিঠার রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।